আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে আসছি, যেটা দেখলে আপনাদেরকে অসম্ভব ভালো লাগবে এবং খুবই সহজ একটা রেসিপি। আজকে আমি তৈরি করেছি ম্যাঙ্গো তেরামিসু। আমরা তেরামিসু অনেকেই খেয়েছি, তবে ম্যাঙ্গো তেরামিসুটা আমার মনে হয় না আপনারা কেউ খেয়েছেন। এখানে আমি ডিম এবং চিনি এভাবে ডাবল বয়লারে বয়েল করে নিচ্ছি। ক্রিম চিজটাকে আমি প্রথমে বিট করে নিব। এখানে ক্রিম চিজ বিট করে নিয়ে এরপরে আমি আরও একটা উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে রেডি করে রাখা ডিমের কুসুম এবং চিনির যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম ডাবল বয়েল করে, সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল 4টা ডিমের কুসুম ব্যবহার করেছি এবং হাফ কাপ চিনি। চিনিটা মেল্ট হতে হতেই ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়েছি প্রথমে 2 কাপ হেভি ক্রিম। হেভি ক্রিমটার সাথে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ ম্যাঙ্গো প্লাম। ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে নিয়ে আমি এইটা তৈরি করেছি। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। যখন ঘনত্বটা ঠিক এইরকম হয়ে আসবে তখনই আমি এবার ব্যবহার করব। একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে লেডি ফিঙ্গার যে বিস্কিটটা পাওয়া যায় সেই বিস্কিটটা নিয়েছি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়ে কিছুটা ম্যাঙ্গো জুস মিশিয়ে দিয়েছি। এরপরে সেটার ভেতরে আমি বিস্কিটগুলোকে ডুবিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। একইভাবে এই ট্রেতে সাজিয়ে নিতে হবে। একটা লেয়ার সাজিয়ে নিয়ে এরপরে আমি এর ভেতরে রেডি করে রাখা ক্রিমের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের উপরে। প্রথম লেয়ারটা আমি এভাবে দিয়ে সমান করে দিব। প্রথমে এভাবে একটু দিয়ে নিচ্ছি, এরপর স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। কোনো দিক থেকে যেন একটু হোল না থাকে, মানে ছিদ্রটা না থাকে, সেইভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিতে হবে। এরপরে আরও একটা লেয়ার আমি বিস্কিট এভাবে সাজিয়ে দিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দ্বিতীয় লেয়ারটা দিয়েও আমি আবারও ক্রিমটা দিয়ে দিয়েছি। এরপরে কিউব করে কেটে রাখা ম্যাঙ্গোগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ঠিক এইভাবে ছড়িয়ে দিয়ে এরপরে আমি এর উপরে আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে জেলি। প্যাকেটের প্রস্তুত প্রণালীটা দেখে সেই অনুপাতে জেলিটাকে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়ে এরপরে রেডি করে রাখা আমি এই ট্রেটার উপরে ঢেলে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি ফ্রিজে রেখে দিব, ভালো মতো ঠান্ডা হয়ে বসে যাওয়ার জন্য। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।